দিন আমরা কতদূর ছিলাম সেটা আমি এবার সেখান থেকে শুরু করি। 3 আচ্ছা, আমরা এটা ডিফাইন করেছিলাম যে সবসময় আই এবং জে যদি দুটো আইডিয়াল হয়ে যায় তাদের ইন্টারসেকশনটা অলওয়েজ একটা আইডিয়াল হয়, এটা আমরা জানি। কিন্তু আই ইউনিয়ন জে এটা সবসময় আইডিয়াল নাও হতে পারে। বোঝা গেল? তাহলে আমরা তো এখানে একটা আটকে গেলাম, তাই না? মানে আমরা যে কোনো একটা যদি থিওরি ডেভেলপ করি, তাহলে যদি তার ইউনিয়নটা যদি না হয় তাহলে তো আমরা এখানে আটকে গেলাম। তাহলে আমরা একটা বিকল্প রাস্তা খুঁজে বের করতে হবে, এমন কিছু আমরা বের করবো যাতে করে মানে সেটাও আইডিয়াল টাইপের কিছু একটা পাই, তাই না? তো সেইটার জন্য আমরা কী করলাম, আমরা আই ইউনিয়ন যেটাকে তো আইডিয়াল বানাতে পারবো না, ঠিক আছে? কিন্তু একে সেন্টার করে একটা স্মলেস্ট আইডিয়াল তো পেতে পারি। কারণ দেখো, এটা ধরো আমাদের হোল্ডিং আর, এটা আমাদের হোল্ডিং আর, এটা হচ্ছে আই, এটা হচ্ছে আমাদের জে। তাহলে আই ইউনিয়ন জে মানে এই জায়গাটা হচ্ছে আমাদের আই ইউনিয়ন জে। এটা সবসময় আইডিয়াল নাও হতে পারে। এটা আইডিয়াল কখনো হবে বলেছিলাম যদি আই সাবসেট ইকুয়ালস টু জে বা জে সাবসেট ইকুয়ালস টু আই, যদি কোনো একটা হয়ে যায় তাহলে আইডিয়াল হয়। তো সেটা যদি না হয় তাহলে একে সেন্টার করে একটা স্মলেস্ট আইডিয়াল পেতে পারি। আচ্ছা, একে সেন্টার করে মানে একে দিয়ে জেনারেট করে স্মলেস্ট আইডিয়াল পাওয়ার মানে কি, তার কি গ্যারান্টি আছে? গ্যারান্টি হচ্ছে আছে। কেন আছে সেটা বলি। কারণ আই ইউনিয়ন জে এই যে সেটটা হচ্ছে এটা আর এর মধ্যে আছে, আর আর তো নিজেই একটা আইডিয়াল, আর নিজেই আর এর একটা আইডিয়াল। আর ইজ অ্যান আইডিয়াল অফ আর, এটা প্রুফ করা যায়। যদি আর যে কোনো রিং হয় তাহলে আর নিজেই আর এর আইডিয়াল হয়ে যায়। ওকে, ওটাকে বলা হয় ট্রিভিয়াল আইডিয়াল। তার মানে আই ইউনিয়ন জেকে মানে জেকে কন্টেন্ট করে একটা আইডিয়াল অন্তত পেয়েছি, সেটা হচ্ছে আর। তাহলে একটা পেয়েছি মানে আমরা আরও অনেক ধরো পেতে মানে একে কন্টেন্ট করে আইডিয়ালের এক্সিস্টেন্স আছে, সেটা আমরা কী করে বললাম যে আই ইউনিয়ন জেকে কন্টেন্ট করে একটা অন্তত আইডিয়াল আছে, সেটা হচ্ছে আর। ওকে, এবার যদি আরও কেউ থেকে থাকে তাহলে আর থেকে ছোটো কোনো একটা আইডিয়াল এরকম পাবো যেটা আই ইউনিয়ন জেকে কন্টেন্ট করে আছে। ওকে, এবার আমরা কি কনসিডার করছি, আমরা কনসিডার করছি যে যতগুলো আইডিয়াল একে কন্টেন্ট করে আছে তাদের ইন্টারসেকশন নিচ্ছি। নিলে কী হবে, সবচেয়ে ছোটো আইডিয়ালটা পেয়ে যাবো। আমরা কি বললাম, আই ইউনিয়ন জেকে কন্টেন্ট করে একটা স্মলেস্ট আইডিয়াল পেতে হবে। তাহলে আদৌ স্মলেস্ট আইডিয়ালের এক্সিস্টেন্সটা তোমাকে প্রুফ করতে হবে। তাহলে এক্সিস্টেন্স আমরা কেমন করে বললাম, আই ইউনিয়ন যে যদি আইডিয়াল নাও হয় একে কন্টেন্ট করে একটা অন্তত আইডিয়াল পাবো যেটা হচ্ছে ক্যাপিটাল আর, হোল রিংটাই আইডিয়াল হয়ে যাবে। তাহলে একটা অন্তত আইডিয়াল আছে। তাহলে যদি আরও কোনো আইডিয়াল যদি থেকে থাকে তাহলে তাদের কী করবো, ইন্টারসেকশন নেবো। নিলে সবার মধ্যে আই ইউনিয়ন যে ঢুকে আছে তার মানে তাদের ইন্টারসেকশনের মধ্যেও কী হবে, আই ইউনিয়ন যে ঢুকে থাকবে। তার মানে আই ইউনিয়ন যেটা তাকে কন্টেন্ট করে স্মলেস্ট আইডিয়ালটা কোনটা হবে, ইন্টারসেকশন করলে যেটা পাবো। বোঝা গেল আমি কী বলতে চাইলাম? তার মানে আই ইউনিয়ন যেটা আইডিয়াল নাও হতে পারে, কিন্তু আই ইউনিয়ন জেকে কন্টেন্ট করে একটা স্মলেস্ট আইডিয়াল আমরা সবসময় পাবো। বোঝা গেল? এবার তো সেইটা আমি ডিফাইন করছি। কেমন জিনিস আমরা ডিফাইন করছি, আই প্লাস জে। আই প্লাস জে এটা কেমন, এটা এইরকম দেখতে হয়, এ প্লাস বি, যেখানে আই এবং জে দুটোই কিন্তু আইডিয়াল। এ প্লাস বি সাজ দ্যাট এ বিলংস টু আই অ্যান্ড বি বিলংস টু জে। ওকে, এইটা। আর আই ইন্টু জে এটা কী হবে, এটা একটু আলাদা। এটা হচ্ছে এ আই ইন্টু বিআই তার সামেশান, মানে অল পসিবল গুণ করে সামেশানগুলো নেব, ঠিক আছে? কারণ রিং তো মানে সামেশানের রেসপেক্টে ওটা ক্লোজ হতে হবে। তাহলে সামেশানটা না নিয়ে আমরা যদি শুধু সিম্পল যদি গুণটা নিয়ে নিই তাহলে সেটা ওর মধ্যে নাও থাকতে, মানে তাদের অ্যাডিশনগুলো নাও থাকতে পারে। তো সেই কারণে আমরা একটা সামেশান দিয়ে ডিফাইন করে নিলাম। ওকে, সাজ দ্যাট এ আই বিলংস টু আই, বিআই বিলংস টু জে, আর এন বিলংস টু এন, মানে অল পসিবল আমরা এগুলো নিচ্ছি। তাহলে এইরকম করে দুটো আমরা ডিফাইন করবো, একটা আই ইন্টু জে, একটা আই প্লাস জে। এবার হচ্ছে আমাদের আসল থিওরেম। থিওরেমটা কী বলছে? আচ্ছা, কেউ যদি বুঝতে না পারো আমাকে থামাবে, কেমন? এটা লেখা হয়ে গেছে, এটা লিখে নাও, ঠিক আছে? এটা লিখে নাও, আমি নিচে থিওরেমটা লিখছি। লেখা হয়ে গেলে বলবে, মুছে দেবো। থিওরেমটা কী বলছে, আরটা যে কোনো একটা রিং, থিওরেমটা ভালো করে বলছো, আমি থিওরেম গোটা স্টেটমেন্ট লিখছি না, আমি বলে দিচ্ছি, বুঝতে পারবে। আরটা যে কোনো একটা রিং, এর দুটো আইডিয়াল আছে। কি আছে? আই এবং জে, এর দুটো আইডিয়াল আছে, ঠিক আছে? তাহলে বলছে আই প্লাস জে এটাও একটা আইডিয়াল হবে, আই ইন্টু জে এটাও একটা আইডিয়াল হবে। এটা 1 নম্বর। 2 নম্বর, তারপরে বলছে শুধু যে আইডিয়াল হবে এমনটা নয়, মোর ওভার কি পাওয়া যাবে, এই যে আই ইন্টু জে করছি এর কালেকশানটা ছোটো, আর আই প্লাস জে করছি তার কালেকশানটা বড়। ওকে, এইটা হবে অ্যান্ড আই ইউনিয়ন জে যদি আমি করি সেটা সাবসেট কী হয়ে যাবে, আই প্লাস জে হয়ে যাবে। এটা হবে সাংঘাতিক রেজাল্ট। এবার নেক্সট রেজাল্টটা শুনলে আরও চমকে যাবে। আমি কি বললাম, যে যদি আই একটা আইডিয়াল হয়, যে একটা আইডিয়াল হয়, তাদের ইউনিয়নটা আইডিয়াল নাও হতে পারে, কিন্তু তাদেরকে একে কন্টেন্ট করে একটা স্মলেস্ট আইডিয়াল পাওয়া যাবে। সেটা পাওয়ার রাস্তাটা কি বললাম, এদেরকে কন্টেন্ট করে যে সমস্ত আইডিয়ালগুলো আছে তাদের আমরা ইন্টারসেকশন নেব। তাহলে কেমন একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস হয়ে গেল, মানে সেটা অ্যাকচুয়ালি একে কন্টেন্ট করে স্মলেস্ট যে আইডিয়ালটা হবে সেটা অ্যাকচুয়ালি কেমন দেখতে হবে বা তার এলিমেন্টগুলো কেমন দেখতে হবে সেগুলো আমরা মানে এত সহজে বলতে পারছি না, তাই না? সেগুলো আমরা বুঝতে পারছি না। কিন্তু এই থিওরেমটা কি বলছে, বলেই দিচ্ছে যে একে কন্টেন্ট করে যে স্মলেস্ট আইডিয়াল পাওয়া যাবে সেটা অ্যাকচুয়ালি কোনটা হবে, আই প্লাস জে হবে। I plus j is the smallest ideal containing I union j। তার মানে আমরা দেখতে পেলাম যে I union j আইডিয়াল নাও হতে পারে, কিন্তু I plus jটা একে কন্টেন্ট করে স্মলেস্ট আইডিয়াল হয়ে যাবে। এই পর্যন্ত ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? ইচ অ্যান্ড এভরিওয়ান বুঝতে পেরেছো? ওকে, ঠিক আছে। তাহলে এই থিওরেমটা চলো আমি জাস্ট একটা স্কেচ করে দিচ্ছি কী করে প্রুফটা করবে, ঠিক আছে? কারণ পুরো প্রুফটা করতে গেলে একটু বড়,
মানে নোটটা পাঠিয়েছি, দেখলেই বুঝতে পারো একটু বড় প্রুফটা আছে, কিন্তু প্রুফটার মধ্যে কঠিন কিছু নেই, খুব ইজি একটা। প্রথমে কী দেখাতে হবে? আইডিয়াল দেখাতে হবে। তাহলে চলো আইডিয়াল দেখানো যাক। প্রথমে 1 নম্বর আই প্লাস জেটাকে আইডিয়াল দেখাতে হবে। আই প্লাস জে এটা ইকুয়াল টু কেমন দেখতে? এ প্লাস বি ফর্মে, সাজ দ্যাট এ বিলংস টু আই অ্যান্ড বি বিলংস টু জে। এটা তাই তো? এটা একটু হাতে লাগাটা খারাপ হয়ে যাচ্ছে। এটা এটা আইডিয়াল। এবার কি? 0 বিলংস টু আই, যেহেতু আইটা আইডিয়াল, আর 0 বিলংস টু জে, তার মানে কী দাঁড়াচ্ছে? 0 প্লাস 0 ইকুয়ালস টু 0। ঠিক আছে? তাহলে কি এটা আই এর এলিমেন্ট, এটা জে এর এলিমেন্ট। আই এর এলিমেন্ট প্লাস জে এর এলিমেন্ট যদি আমি করি, তাহলে এইরকম ফর্মে দেখতে হয়ে যাচ্ছে। সেটা কার মধ্যে থাকবে? এর মধ্যে থাকবে। যে কোনো আই এর এলিমেন্ট প্লাস যে কোনো জে এর এলিমেন্ট যদি আমরা নিয়ে যোগ করি, সেটাই আই প্লাস জে এর মেম্বার হয়ে যাবে। তার মানে 0টা এইরকম একবারে লেখা যাচ্ছে। তার মানে কি এটা বিলংস টু আই প্লাস জে। ওকে, তাহলে আই প্লাস জেটা এখান থেকে কী হয়ে গেল? এটা নট ইকুয়ালস টু 5 হয়ে গেল। ওকে, নেক্সট এবার কী দেখাতে হবে? আই প্লাস জের মধ্যে থেকে দুটো এলিমেন্ট নাও। আই প্লাস জের মধ্যে থেকে দুটো এলিমেন্ট তুমি নেবে। এর মধ্যে একটা এলিমেন্ট নাও এ, আর একটা এলিমেন্ট নাও বি। তাহলে কী দেখাবে? এ মাইনাস বি অলসো বিলংস টু আই প্লাস জে, এটা দেখাতে হবে। ওকে, চলো দেখিয়ে ফেলি ঝট করে। এটা এর মধ্যে আছে, এটা এর মধ্যে আছে, তার মানে এটাকে এইরকম আকারে লেখা যাবে। তার মানে এ ইকুয়ালস টু সামথিং x1 প্লাস x2 আকারে এরকম লেখা যাবে, যেখানে x1 বিলংস টু আই অ্যান্ড x2 বিলংস টু জে। বুঝতে পেরেছো আশা করি? আরে বাবা, এটা তো আই প্লাস জে এর মধ্যে আছে, আর আই প্লাস জে এর মধ্যে এলিমেন্টগুলোকে কেমন দেখতে হয়? দুটো এলিমেন্টের সামের মতো দেখতে হয়, তো সেটাই লিখেছি। ওকে, বিটাকে ওই রকম লেখা যাবে y1 প্লাস y2, যেখানে y1 বিলংস টু আই অ্যান্ড y2 বিলংস টু জে, এটা লেখা যাবে। এবার আমাদের কী দেখাতে হবে? এ মাইনাস বি নিয়ে আমাদেরকে ডিল করতে হবে। সো চলো এ মাইনাস বি দিয়ে আমরা স্টার্ট করি। তাহলে এ মাইনাস বি এটা ইকুয়ালস টু কী দাঁড়াচ্ছে? এর জায়গায় ভ্যালু বসাও, x1 প্লাস x2 মাইনাস কী পাচ্ছ? y1 প্লাস y2। এখান থেকে কী পাবে? x1 মাইনাস y1 প্লাস x2 মাইনাস y2, এটা পাবে তুমি। এটা কেন করতে পারলাম? কারণ এটা অ্যাডিশনের রেসপেক্টে সব কিছু হচ্ছে। অ্যাডিশনের রেসপেক্টে এটা কমিউটেটিভ হয়ে যায়, অ্যাসোসিয়েটিভ হয়ে যায়, সেইগুলো কাজে লাগিয়ে এখানে জাস্ট কমিউটেটিভিটি অ্যান্ড অ্যাসোসিয়েটিভিটি কাজে লাগিয়েছি, সেখান থেকে এটা ফলো করে গেছে। ঠিক আছে? তাহলে এইটা এবার যেহেতু আইটা নিজেই একটা কি আইডিয়াল, তার মানে সাবরিং, তার মানে এইটা আইয়ের মেম্বার, এটাও আইয়ের মেম্বার, তাদের বিয়োগফলটা আয়ের মধ্যে থাকবে, কারণ এটা সাবরিং। সাবরিং দেখাতে গেলে কী করতে হয়? দুটো এলিমেন্ট ওর মধ্যে থেকে নিতে হয়, তাদের বিয়োগফলটাও ওর মধ্যে আছে দেখাতে হয়, তবেই সাবরিং হয়ে যায়। আর আমরা কি জানি? আইটা নিজেই একটা আইডিয়াল, তার মানে ওটা সাবরিং। তার মানে ওর মধ্যে যে কোনো দুটো এলিমেন্ট যদি আমরা নিয়ে নিই, তাদের বিয়োগফল যদি আমি করি, তাহলে সেটা আয়ের মধ্যে চলে যাবে। তার মানে x1টা কার মধ্যে ছিল? আয়ের মধ্যে ছিল। y1টাও আয়ের মধ্যে ছিল, তাদের বিয়োগফলটা আয়ের মধ্যে চলে যাবে। তার মানে x1 প্লাস y1 এটা অ্যাকচুয়ালি কার মেম্বার? আয়ের মেম্বার। সিমিলারলি এটা বলতে পারবো কি যে এটা বিলংস টু জে হয়ে যাবে, এইটা জে এর মেম্বার। তাহলে আয়ের মেম্বার প্লাস জে এর মেম্বার আকারে লিখতে পাচ্ছি, তার মানে এটা কার মধ্যে চলে গেল? আইয়ের মেম্বার প্লাস জে এর মেম্বার আকারে লিখতে পাচ্ছি, মানে এটা কার মধ্যে চলে গেল? তার মানে এটা আই প্লাস জে এর মধ্যে চলে গেল না? বোঝা গেল নাকি গেল না? আচ্ছা, তাহলে এইটা হয়ে গেল। তাহলে সাবরিং প্রুফ করে ফেললাম। এবার আমরা কি প্রুফ করবো? আইডিয়াল প্রুফ করবো। চলো ঝড়ের গতিবেগে তোলো। এবার আমরা কি প্রুফ করবো? আইডিয়াল প্রুফ করবো। চলো আইডিয়াল দেখানো যাক। তাহলে এটা আইডিয়াল দেখানো এমন কোনো কঠিন কাজ নয়। ধরো তুমি এ একটা নিয়ে নিয়েছো, আই প্লাস জে এর মধ্যে থেকে নিয়ে নিয়েছো, আর আর এর মধ্যে থেকে একটা এলিমেন্ট নেবে, সেটা এটা নিয়ে নিয়েছো। তাহলে কী দেখাতে হবে? লেফট মাল্টিপ্লিকেশনটা ওর মধ্যে আছে এবং রাইট মাল্টিপ্লিকেশনটাও ওর মধ্যে আছে। এইটা আমাদেরকে দেখিয়ে দিতে পারলেই আমাদের কাজ শেষ। তাহলে চলো সেটা দেখানো যাক। তাহলে এইটা, তাহলে লেফট দিক থেকে মাল্টিপ্লাই করো আর ইন্টু, আচ্ছা এটা এর মধ্যে আছে, তার মানে এটাকে কেমন করে লেখা যাবে? তাহলে এটাকে কেমন করে লেখা যাবে বলো? তাহলে এ ইকুয়ালস টু সামথিং স্মল আই প্লাস জে আকারে লেখা যাবে, যেখানে আই বিলংস টু আই অ্যান্ড জে বিলংস টু জে, যেহেতু এটা এর মধ্যে আছে। আচ্ছা, তাহলে এবার আর ইন্টু এ করো, লেফট মাল্টিপ্লিকেশন করছি। এটা করলে কী হবে? আর ইন্টু আই প্লাস জে হবে। এবার আমরা কী ইউজ করবো? ডিস্ট্রিবিউটিভ ল ইউজ করবো। ডিস্ট্রিবিউটিভ ল কী বলছে? আর ইন্টু আই হয়ে যাবে প্লাস আর ইন্টু জে হয়ে যাবে। ওকে, এবার এইটা কার মেম্বার? আয়ের মেম্বার। কেন? কারণ আইটা নিজেই একটা আইডিয়াল, তার মানে আয়ের যে কোনো এলিমেন্ট এবং আর এর যে কোনো এলিমেন্ট যদি আমি মাল্টিপ্লিকেশন করি, তো সেটা আয়ের মেম্বার হয়ে যাবে। আরে আইডিয়ালের কন্ডিশনটাই তো এটা। ধরো এটা হচ্ছে একটা আইডিয়াল, আর এটা হচ্ছে টোটাল রিং আর। আমরা বাইরে থেকে একটা এলিমেন্ট নেবো আর আইডিয়ালের মধ্যে থেকে এলিমেন্ট নেবো, তাদের মাল্টিপ্লিকেশন করে সেটা এর মধ্যে আছে দেখাতে হবে, তবেই আইডিয়াল হবে। ওকে, আর আমরা জানি কি, অলরেডি আমরা জেনে গেছি যে আইটা নিজেই একটা আইডিয়াল, তার মানে আয়ের যে কোনো এলিমেন্টের সাথে যদি আমি রিংয়ের এলিমেন্টের মাল্টিপ্লিকেশন করি, সেটা কার মধ্যে আসবে? সেটা আয়ের মধ্যে চলে আসবে। সিমিলারলি আমি কি বলতে পারি যে এটা বিলংস টু জে? কি এটা বলতে পারবো? হ্যাঁ। ওকে, তার মানে এটা আমি এটা কি আমি বলতে পারি যে দিস বিলংস টু আই প্লাস জে? এটা বলতে পারি আমি। ওকে হ্যাঁ। ওকে, এটা সিমিলারলি তুমি এটাও দেখাতে পারবে যে এ ইন্টু আর এটাও বিলংস টু আই প্লাস জে। তাহলে দেখো লেফট মাল্টিপ্লিকেশনটাও এর মধ্যে আছে, রাইট মাল্টিপ্লিকেশনটাও এর মধ্যে আছে। মানে দিস ইজ লেফট আইডিয়াল অ্যাজ ওয়েল অ্যাজ রাইট আইডিয়াল। সো প্রুফ খতম।
তাই না? তার মানে বোথ সাইডের আইডিয়াল হয়ে গেল। ওকে, তার মানে আই প্লাস জে সেটা একটা আইডিয়াল হবে। এবার আই ইন্টু জেটাকে আইডিয়াল প্রমাণ করার পালা চলে এসছে। আই ইন্টু জেটাকে আগে ডিফাইন করি। আচ্ছা, কালিটা ফ্যাকাশে হয়ে গেল। এটা আই ইন্টু জেটা ইকুয়ালস টু কী হবে বলো? আমি কী বলেছি? আই ইকুয়ালস টু জে মানে এটাকে এরকম দেখতে হবে যে সামেশান আই ইকুয়ালস টু 1 to n এ আই ইন্টু বি আই সাচ দ্যাট এ আই বিলংস টু আই অ্যান্ড বি আই বিলংস টু জে হোয়ার এন বিলংস টু এন। এটা কিন্তু আরবিটারি সামেশান। ওকে, এইটা তাহলে এটাকে প্রথমে কী দেখাতে হবে? নন এমটি দেখাতে হবে। ক্লিয়ারলি জিরোটা আই এর মধ্যে আছে, জিরোটা জে এর মধ্যে আছে। তখন এখান থেকে কী প্রমাণ হয়? 0 ইন্টু 0 ইকুয়ালস টু 0, এটা বিলংস টু আই ইন্টু জে। কেন? কারণ আমি সামেশনটা একটা নিয়েছি, আমি ধরছি যে এন ইকুয়ালস টু 1। ঠিক আছে, এন ইকুয়ালস টু 1 আমি নিতেই পারি, তাহলে সামেশনের মধ্যে একটা টার্ম আছে। ঠিক আছে, তখন এটাও বিলংস টু কার মধ্যে চলে যাচ্ছে? আই ইন্টু জের মধ্যে চলে যাচ্ছে। তার মানে আই ইন্টু জেটা নন এমটি হয়ে গেল। এবার আমাদের কী দেখাতে হবে? এটা একটা সাবরিং হোল্ড করছে, সেটা আমাদেরকে দেখাতে হবে। চলো দেখানো যাক। ধরে নাও এ এবং বি, এক্স ওয়াই নিলে সুবিধা হবে। ধরে নাও এক্স এবং ওয়াই, এর মধ্যে থেকে দুটো এলিমেন্ট আমি নিয়েছি। ধরো এক্স এবং ওয়াই এর মধ্যে থেকে দুটো এলিমেন্ট আমি নিয়েছি, তাহলে কী দেখাবো? ওই সব গদ্যের একটাই পদ্য, এক্স মাইনাস ওয়াইটাই ওর মধ্যে আছে, দেখিয়ে দেবো। তাহলে চলো দেখানো যাক। আচ্ছা, এক্সটা এর মধ্যে আছে, তার মানে কি এক্সটাকে এইরকম ফর্মে লেখা যাবে। সো এক লিখতে পারবো যে এক্স ইকুয়ালস টু সামেশান আই ইকুয়ালস টু 1 to n এ আই ইন্টু বি আই, এরকম ফর্মে লিখতে পারবো। হোয়ার এ আই বিলংস টু আই অ্যান্ড বি আই বিলংস টু জে। আর ওয়াইটাকেও এইরকম ফর্মে লিখতে পারবো, সামেশান জে ইকুয়ালস টু 1 to m সি জে ইন্টু ডি জে, হোয়ার সি জে বিলংস টু আই অ্যান্ড ডি জে বিলংস টু জে। এটা আমরা এবার কী দেখাবো বলো তো? এবার কি দেখাতে হবে? একদম একদম। তাহলে চলো সেটাই নিয়ে আমাদের এগোনো যাক। এক্স মাইনাস ওয়াই বিলংস টু এর মধ্যে আছে, সেটাই আমরা দেখিয়ে দেবো। একদম ইজি কাজ। তাহলে এক্স মাইনাস ওয়াই সমান সমান কী হবে? সামেশান আই ইকুয়ালস টু 1 to n এ আই বি আই মাইনাস সামেশান জে ইকুয়ালস টু 1 to m সি জে ডি জে। ওকে, সি জে ইন্টু ডি জে। তাহলে এইটা ইকুয়ালস টু কী লেখা যাবে? আমি মাইনাসটাকে ভেতরে সবার সাথে গুণ করে দিচ্ছি, তার মানে কী লেখা যাবে বলো? সামেশান আই ইকুয়ালস টু 1 to n এ আই বি আই প্লাস সামেশান জে ইকুয়ালস টু 1 to m সি জে ইন্টু মাইনাস ডি জে, এরকম লিখতে পারবো। মাইনাসটা জাস্ট ভেতরে ঢুকিয়ে নিলাম, এটা লিখতে পারবো। এটা মানে কি আমরা এরকম লিখতে পারবো? একটু দেখো তো। সামেশান ধরো সামনে কে ইকুয়ালস টু 1 to m প্লাস n নিয়ে নিলাম। আরে জিনিসটা কি? আমাদের সামেশানের আকারে লিখতে হবে। দুটো সামেশানের যোগ করলে সেটাও তো একটা সামেশান হয়, তাই না? তুমি সাপোজ এই জিনিসটা মনে করো, সামেশান আই ইকুয়ালস টু 1 to m এরকম নিয়েছে, ধরো এ আই এরকম নিয়েছে, আর সামেশান জে ইকুয়ালস টু 1 to k বি জে, এদের অ্যাড করো। তাহলে এটা অ্যাড করছি মানে সেটাও তো একটা যোগফল আসবে। এখানে কিছু যোগ আছে এবং এখানে কিছু যোগ আছে, আমি তাদেরকে যদি একটু ম্যানিপুলেট করে একসাথে লিখি, তাহলে সেটাকেও একটা হোল সামেশান আকারে লেখা যাবে, তাই না? নাকি বুঝতে পারো না? আচ্ছা চলো, এটা আমি ফর্মালি লিখেই দিচ্ছি, ঠিক আছে? এটা তাহলে এখানে এন খানা টার্ম আছে, এখানে এম খানা টার্ম আছে, তাহলে যদি সামেশানটা এক করে দিই, তাহলে অ্যাকচুয়ালি এম প্লাস এন খানা টার্ম যাবে। ধরো আমি বলছি এটা এটা কি? এটা এক্স আছে, এক্স লেখা যাবে না। ধরো এস জে আচ্ছা, এস কে টি কে, এরকম এরকম আগে লিখছে। হয় আর এস কে ইকুয়ালস টু কী হবে? এ আই ফর কত পর্যন্ত? আই ইকুয়ালস টু 1 থেকে n পর্যন্ত, আই ইকুয়ালস টু 1 থেকে n পর্যন্ত। কোথায় গেল? সরি, 1 থেকে ডট ডট করে n পর্যন্ত, ঠিক আছে? আর এস কের ভ্যালু সি জে কখন হবে? সি জে হবে ফর n থেকে ডট ডট করে m প্লাস n পর্যন্ত। বুঝতে পেরেছো নাকি বুঝতে পারো? এই নোটেশনটা বুঝতে পেরেছো কেমন করে আমরা লিখলাম? সিমিলারলি টি কেটা কেমন করে লিখতে পারবো? একবার বি জে হবে বা বি আই হবে কখন? এই যে লাস্টে এটা লিখলাম, এটা বুঝতে পারছো নাকি বুঝতে পারছো না? হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি কি, মানে তুমি ধর আলাদা আলাদা সামেশান লিখেছো, ঠিক আছে, মানে সেগুলোকে তুমি এরকমভাবে ফর্মালাইজ করতে পারবে, ঠিক আছে? সেটা একটা সামেশান, এটাই আমি বোঝাতে চাইছি। ওকে, আর এইরকমভাবে সামেশান আকারে লেখা মানে কি? সেটা কার মধ্যে চলে গেল? সেটা আই জে এর মধ্যে চলে গেল। আমার নোটের মধ্যে কিন্তু এত ডিটেলসে লেখা নেই, আমার নোটের মধ্যে ডাইরেক্ট লেখা আছে যে এটা একটা ফাইনাইট সাম হবে, ঠিক আছে? তোমরা ডাইরেক্ট লিখে দিতে পারো, আর আমি কী করে হচ্ছে সেটা তোমাদেরকে মানে প্রসেসটা বুঝিয়ে দিলাম, ঠিক আছে? একবার বিআই হবে, আর একবার হচ্ছে মানে কে ইকুয়ালস তোমার 1 থেকে এনের জন্য এটা হবে, আর মাইনাস ডি যে হবে তোমার ওই এন থেকে এম প্লাস এনের জন্য, এটা ঠিক আছে? তার মানে এটাও অ্যাকচুয়ালি ওর মধ্যে চলে গেল, তার মানে এক্স মাইনাস ওয়াইটা আই ইন্টু জে এর মধ্যে চলে গেল। এবার আমরা কী দেখাবো?
আইডিয়াল দেখাবো। আইডিয়াল দেখানো সেই আগের মতোই, সব গদ্যের একটাই পদ্য, গরুর রচনার মতো লিখে ফেলো। তাহলে আই জের মধ্যে কি এলিমেন্ট নেবে, ধরে নাও এর মধ্যে একটা এলিমেন্ট নিয়েছো এক্স, এক্সটাকে কেমন করে লেখা যাবে, সামেশন আই ইকুয়ালস টু 1 থেকে n পর্যন্ত এআই বিআই আকারে লেখা যাবে, এরকম ফর্মে লিখতে পারবে। আর আর এর মধ্যে থেকে একটা এলিমেন্ট নিয়ে নাও, এটা বিলংস টু আই জে হয়ে গেল, এবং আর এর মধ্যে থেকে একটা এলিমেন্ট নিয়েছে স্মল আর, এটা রিয়েল নাম্বার, এটা রিংয়ের আর, ওকে। এটা তাহলে কি করতে হবে, স্মল আর ইন্টু এক্স, এইটা বিলংস টু এর মধ্যে আছে দেখাতে হবে, এটা বিলংস মানে কি স্মল আর ইন্টু সামেশন আই ইকুয়ালস টু 1 to n এআই বিআই, এটা ইকুয়ালস টু কী হবে, এটা ইকুয়ালস টু, তাহলে অ্যাসোসিয়েটিভিটি কাজে লাগাও, তাই ডিস্ট্রিবিউটিভ, তাহলে আই ইকুয়ালস টু 1 to n আর ইন্টু এআই ইন্টু বিআই, এটা হয়ে যাবে। এটা সমান সমান কী লেখা যাবে, সামেশন আই ইকুয়ালস টু 1 to n আর ইন্টু এআই, অ্যাসোসিয়েটিভিটি কাজে লাগাচ্ছি এবার, এটা হয়ে যাবে। যেহেতু আইটা আইডিয়াল, তাহলে আর ইন্টু এআইটা কার মধ্যে চলে যাবে, আইয়ের মধ্যে চলে যাবে, তাহলে আইয়ের এলিমেন্ট ইন্টু জে এর এলিমেন্ট মাল্টিপ্লিকেশন করে সামনে, মানে এটা অ্যাকচুয়ালি কার মধ্যে চলে গেল, আই জে এর মধ্যে চলে গেল। সিমিলারলি তুমি দেখাতে পারবে এক্স ইন্টু আর, এটাও বিলংস টু আই জে, ওকে, কারণ যেটাও তো একটা তোমার কি হয় আইডিয়াল, যেটাও আইডিয়াল ধরে নিয়েছিলাম, তাহলে লেফট মাল্টিপ্লিকেশন যদি করি তাহলে সেটাও জে এর মধ্যে থাকবে। সিমিলারলি তাহলে এটা আইডিয়াল প্রুফ করা হয়ে গেল। এবার আমাদের কি প্রুফ করতে বাকি আছে, স্মলেস্ট, তাই না? চলো, আচ্ছা আমার আরেকটা প্রুফ করতে বাকি আছে, সেটা হচ্ছে ওই যে বলেছিলাম না আই ইন্টু জে, এটা বিলংস টু আই ইন্টারসেকশন জে এর মধ্যে আছে, এটা দেখাতে হবে। 2 নম্বরে কি বলেছিলাম, এটা বলেছিলাম না, আচ্ছা কোথায় গেলাম, এটা নিজেরা পারবে দেখো এবার। আচ্ছা আই ইন্টু জে, এটা সাবসেট ইকুয়ালস টু আই প্লাস জে, এটা আছে দেখাতে হবে। সরি আমি ভুল বললাম, আই ইন্টারসেকশন জে, আই ইন্টারসেকশন জে, এটা দেখাতে হবে। তার মানে কি করবে বলো, এখান থেকে একটা এলিমেন্ট নেবে, নিয়ে এর মধ্যে আছে দেখিয়ে দেবে। কি বোঝা গেল কি গেল না, বুঝতে পারলে নাকি পারলে না? এর মধ্যে একটা এলিমেন্ট নেবো, সেটা এর মধ্যে আছে দেখিয়ে দেবে। ওকে, তাহলে চলো নেওয়া যাক, এলিমেন্ট নেওয়া যাক। সো এলিমেন্ট নিচ্ছি, লেট এক্স বিলংস টু আই জে, ওকে। তাহলে এটা কেমন করে লেখা যাবে, এক্স ইকুয়াল টু কেমন করে লেখা যাবে, সামেশন আই ইকুয়ালস টু 1 to t কিউ আই পিআই ইন্টু কিউ আই, এরকম আকারে লেখা যাবে, ওকে। যেখানে পিআইগুলো কার মধ্যে আছে, আই এর মধ্যে আছে, আর কিউ আইগুলো কার মধ্যে আছে, জে এর মধ্যে আছে, ওকে। আমাদের কি দেখাতে হবে বলো তো, এইটা বিলংস টু কার মধ্যে আছে, আই ইন্টারসেকশন জে এর মধ্যে আছে, বোঝা গেল? আচ্ছা আমি একটা কথা বলি, পিআইগুলো কার মধ্যে আছে, আই এর মধ্যে আছে, কিউআইগুলো কার মধ্যে আছে, জে এর মধ্যে আছে, যেটা সাবসেট ইকুয়ালস টু রিং আর, তাই তো? তার মানে কিউআইটা কার মেম্বার হয়ে গেল, আর এর মেম্বার হয়ে গেল, তার মানে পিআই ইন্টু কিউআই এটা কার মধ্যে চলে গেল বলো তো, জে এর মধ্যে, জে এর মধ্যে যাবে। আমি এটা আর এর মেম্বার বলেছি, তাহলে আর এর যে কোনো মেম্বার ইন্টু আই এর মেম্বার, সেটা আয়ের মধ্যে, কারণ আইটা একটা আইডিয়াল, ঠিক আছে। এবার আইটা একটা আইডিয়াল মানে এটা কি সাবরিং মানে যে কোনো এলিমেন্ট তুমি নাও এবং তাদের সাম করো, তাহলে তার মধ্যে চলে যাবে, আয়ের মধ্যে চলে যাবে। তাহলে এইগুলো প্রত্যেকে আয়ের মেম্বার, এবং আয়ের মেম্বারের সাম করছি, তার মানে এটা অ্যাকচুয়ালি আয়ের মেম্বার হবে। মাথায় ঢুকেছে নাকি ঢোকেনি? এই গোটা জিনিসটা আয়ের মেম্বার হবে, এটা বুঝতে পেরেছো? এই গোটা জিনিসটা আয়ের মেম্বার হবে, বিলংস টু আই। কি করে হবে, তুমি পিআইগুলোকে আয়ের মেম্বার নিয়েছো, তুমি কিউআইগুলো জে এর মেম্বার, জে মানে আর এর সাবসেট, তার মানে কি কিউআইটা আর এর মেম্বার, তাহলে আর এর যে কোনো এলিমেন্ট হচ্ছে কিউআই, আর আয়ের যে কোনো এলিমেন্ট হচ্ছে পিআই। আইটা আইডিয়াল, তার মানে আইডিয়াল এলিমেন্টের সাথে রিংয়ের এলিমেন্ট যদি মাল্টিপ্লাই করি তাহলে সেটা আইডিয়ালের মধ্যে চলে যায়। তাহলে আইডিয়াল এলিমেন্ট পিআই আর রিংয়ের এলিমেন্ট কিউআই, তাদের মাল্টিপ্লিকেশন করছি, কার মধ্যে চলে গেল তাহলে, আয়ের মধ্যে চলে গেল। তাহলে এটা এবং এর তাহলে প্রত্যেকটা টার্ম হচ্ছে আয়ের মধ্যে আছে, তাহলে আয়ের মধ্যে প্রত্যেকটা টার্ম যদি যোগ করি সেটাও আয়ের মধ্যে থাকবে, কারণ ক্লোজার প্রপার্টি হোল্ড করবে, তাহলে এটা আয়ের মধ্যে চলে গেল। সিমিলারলি আমি যদি বলি সেটা বিলংস টু জে, সেটা কি তাহলে ভুল হবে? না, কারণ যেটাও আইডিয়াল, আমি কিউটা জে এর মেম্বার ধরতে পারি এবং পিআইটা আর এর মেম্বার ধরতে পারি, তাহলে এটা বিলংস টু জে। তার মানে এক্স যে এলিমেন্টটা আছে সেটা আই এর মধ্যেও আছে, জে এর মধ্যেও আছে, তার মানে এক্স বিলংস টু কার মধ্যে চলে যাবে, আই ইন্টারসেকশন জে। কি মাথায় ঢুকেছে? তার মানে এক্সটা কার মধ্যে থেকে নিয়েছিলে আর কার মধ্যে দেখিয়ে দিলে, এখান থেকে কি আমি এটা বলতে পারবো? তাহলে প্রুফটা কি হয়ে গেল নাকি বলো, বুঝেছো জিনিসটা? হ্যাঁ বলো। দাদা বলছি এর নোটটা একটু পাঠিয়ে দিও। হ্যাঁ নোট পাঠিয়ে দেবো, এবং এই নোটটা তো মানে পাঠানো আছে আগের দিনে, এটা লাস্ট পাঠানো হয়েছিল, ওকে। আচ্ছা নেক্সট, এবার আমাদের কি প্রুফ করতে হবে, কেউ একজন বলে দাও, আমি এটা লিখেছিলাম, মোছা হয়ে গেছে। আর একটা ছিল আই ইউনিয়ন যে সাবসেট অফ আই প্লাস জে। আচ্ছা ওইটা আমাদের প্রুফ করতে হবে, চলো করা যাক। তাহলে খুব মানে কি বলা যায়, রুটিন ওয়ার্কের মতো, মানে করতে খুবই ভালো লাগবে দেখবে। তাহলে এইটা আমাদেরকে প্রুফ করতে হবে, রাইট? তার মানে আই ইউনিয়ন জে, এটা সাবসেট ইকুয়ালস টু আই প্লাস জে, এটা আছে দেখাতে হবে, ঠিক আছে। তাহলে এটা আছে দেখাতে হবে, তাহলে আইটা এর মধ্যে আছে, যেটাও এর মধ্যে আছে, মানে এদের ইউনিয়নটাও তো এর মধ্যে থাকবে,
ধরো এ সাবসেট অফ সি, বি সাবসেট অফ সি, তার মানে এখান থেকে বলতে পারি না যে এ ইউনিয়ন বি সাবসেট অফ সি? এটা বলতে পারি কি পারি না? হ্যাঁ। তো সেটাই আমরা দেখাবো। ওকে, দেখি খাতায় কেমন দেখিয়েছি। ও সি এর মধ্যে একটা এলিমেন্ট নিয়েছি, ঠিক আছে, নো প্রবলেম, এমনিও নিতে পারো, ঠিক আছে। ওকে, তুমি আচ্ছা আমি দুরকমভাবে দেখাচ্ছি, তুমি এরকমভাবে দেখিয়ে দাও যে আইটা একবার সাবসেট অফ আই প্লাস জে, এটা একটা। আরেকবার দেখিয়ে দাও জে সাবসেট অফ আই প্লাস জে। তাহলে এখান থেকে কী হয়ে যাবে, এদের ইউনিয়নটাও এদের সাবসেট হয়ে যাবে। এটাকে তুমি সি বলে মনে করো, এটাকে সি। একটু আগে যেটা বললাম এ সাবসেট অফ সি, বি সাবসেট অফ সি। এখান থেকে কি প্রমাণ হয় যে এ ইউনিয়ন বি সাবসেট অফ সি, সেইটা আমরা দেখাবো। তাহলে চলো দেখা যাক, মানে আয়ের এলিমেন্টকেও এর মধ্যে আছে দেখাতে হবে, যে এর এলিমেন্ট আছে দেখাবে। তাহলে আয়ের মধ্যে যে কোনো একটা এলিমেন্ট লেট এক্স বিলংস টু আই, তাহলে দেন এক্স ইকুয়ালস টু কেমন করে লেখা যাবে, এক্স প্লাস জিরো আকারে লেখা যাবে। তাহলে এক্সটা আয়ের এলিমেন্ট আর জেটা একটা আইডিয়াল, মানে জিরোটা জে এর মধ্যে থাকবে। তাহলে আয়ের একটা এলিমেন্ট প্লাস জে এর একটা এলিমেন্ট, তাহলে এটা কার মধ্যে চলে গেল, আই প্লাস জে এর মধ্যে চলে গেল। তার মানে এক্সটা আয়ের মধ্যে থেকে নিয়েছিলে, আয়ের মধ্যে থেকে নিয়েছিলে, কার মধ্যে আছে দেখিয়ে দিলে, আই প্লাস জে এর মধ্যে আছে দেখিয়ে দিলে। তাহলে এখান থেকে কী প্রমাণ হয়, এখান থেকে এটা প্রমাণ হয় যে এক্স এই আই সাবসেট ইকুয়ালস টু আই প্লাস জে। সিমিলারলি এটা কি দেখানো যাবে যে জে সাবসেট ইকুয়ালস টু আই প্লাস জে, ইজিলি দেখানো যাবে। তখন কি করবে বলো, জে এর মধ্যে যে কোনো একটা এলিমেন্ট ওয়াই নাও, লেট ওয়াই বিলংস টু জে, তাহলে তখন জিরো প্লাস ওয়াই আকারে লিখে দেবে, জিরোটা আই এর মেম্বার আর ওয়াইটা জে এর মেম্বার। তাহলে এটাও আশা করি পেরে যাবে। ওকে, তাহলে এটা যদি হয়ে যায় তখন এবার তাহলে এখান থেকে কি ফলো করে যাচ্ছে, এখান থেকেই ফলো করে যাচ্ছে যে আই ইউনিয়ন জে সাবসেট ইকুয়ালস টু আই প্লাস জে। মাথায় ঢুকেছে নাকি ঢোকেনি, বুঝেছো এটা? হ্যাঁ ঠিক আছে। বা এইরকম হ্যাঁ। করো, তুমি ডাইরেক্ট এরকম দেখাতে পারো যে তুমি ধরে নাও এখান থেকে একটা মেম্বার ধরে নাও, লেটস সি বিলংস টু আই ইউনিয়ন জে। সিটা এর মধ্যে আছে, মানে আইদার সি বিলংস টু আই অর সি বিলংস টু জে। এবার আইটা যদি এর মধ্যে থাকে তাহলে আগের মতো করে দেখাতে পারবে যে সি বিলংস টু আই প্লাস জে। এক্ষুনি এটা এরকম প্রুভ করলাম। আর সি বিলংস টু জে এর মধ্যে যদি থাকে তাহলে সেখান থেকে তুমি দেখতে পারবে যে আই প্লাস জে এর মধ্যে আছে। ওকে, যে কোনো রকমভাবে তুমি দেখাতে পারো। ওকে, আগের মতো, ঠিক আছে, প্রসেস সেম। তাহলে এই জিনিসটা আমি দেখি, এবার কি দেখাতে হবে, স্মলেস্ট দেখাতে হবে, রাইট? এবার দেখাতে হবে আই প্লাস জে ইজ দ্য স্মলেস্ট আইডিয়াল কন্টেনিং আই ইউনিয়ন জে। স্মলেস্ট আইডিয়ালটা দেখাতে হবে। তাহলে স্মলেস্ট আইডিয়াল মানে কি সেটা আগে বুঝতে হবে। চলো ধরো আমি একটা কথা বলি তোমাকে, ধরো তোমাকে প্রমাণ করতে হবে যে আজকে তোমার বাড়িতে তুমি একা আছো, তাহলে সেটা তুমি কী করে প্রমাণ করবে? তুমি ধরে নেবে যে ধরি আজকের বাড়িতে আমি একা নেই, ঠিক আছে, ধরে নিচ্ছি বাড়িতে আমি ছাড়া আরও একজন আছে। তারপর ঘুরিয়ে ফিরিয়ে দেখলাম যে ওই যে বাড়িতে আরও একজন আছে ওটা আমি, তার মানে কী প্রমাণ হলো, বাড়িতে আর যে কেউ যদি থাকে সেটা তুমি। বুঝতে পারলে নাকি পারলে না? এরকম ব্যাপার, মানে কি বলা যায়, ধরে এটাও এইরকম ধরো মানে কন্ট্রাডিকশন টাইপের, ওয়ান টাইপ অফ কন্ট্রাডিকশন, ঠিক আছে। তাহলে সেরকম আমি প্রুফ করবো। ওকে, মানে এই যে এটা ধরো এটা আমাদের আই ইউনিয়ন জে, একে কন্টেন্ট করে স্মলেস্ট আইডিয়ালটা কি আছে দেখাতে হবে। স্মলেস্ট আইডিয়ালটা আছে তোমার আই প্লাস জে, এটাই হবে। তাহলে আমরা কি দেখাবো, এদের মাঝখানে যদি কোনো একটা আইডিয়াল আমি কে যদি আমি ধরে নিই, তাহলে সেটা হয় আই ইউনিয়ন জের সাথে সেম, নয়তো এর সাথে সেম হয়ে যাবে, যে কোনো একটা দেখাতে হবে। বা যদি যে কোনো একটা যদি আমি আইডিয়াল ধরে নিই, যে কোনো একটা আইডিয়াল যদি আমি ধরে নিই, তাহলে দেখিয়ে দেবো যে আই প্লাস মানে কেটা এর থেকেও বড়। দেখো জিনিসটা হয়তো গুলিয়ে গেলাম, আমি আবার একবার বলছি। ওকে, ধরো আমি একটা ভালো করে ধরো এইটা হচ্ছে আমাদের এইটা। ওকে, এবার আমি একটা ধরো এই একটা লাইন নিচ্ছি, এইটা আচ্ছা, এটা কি হলো গো, যা বাবা, এটা ডিলিট মানে কি করি, ব্যাস। ধরো এখানে এইরকম একটা আছে, ঠিক আছে, এইরকম আছে, ঠিক আছে, অনেক ছবি আঁকা হয়েছে। এবার আমি লেখাজোড়াগুলো শুরু করি। এইটা হচ্ছে আমাদের আই ইউনিয়ন জে, আর আমি ধরছি এটাকে দিয়ে এটা ফিল আপ করছি। ওকে, বুঝতে পারলে আশা করি। এইটা হচ্ছে আমাদের আই প্লাস জে, আর এই যে ব্লু কালার যেটা দেখছো এটা ধরো আই ইউনিয়ন জে, ঠিক আছে। আমি দুরকমভাবে দেখাতে পারি, ধরো এর মধ্যে একটা আছে দেখালাম, সেখান থেকে দেখে নিলাম যে সেটা ইকুয়াল টু আই প্লাস জে, বা এরকম যে কোনো একটা আরবিটারি আমি আইডিয়াল ধরে নিলাম, দেখিয়ে দেবো যে সেই আইডিয়ালটাও এর বাইরে আছে, এর মধ্যে আসতে পারবে না। তার মানে কি আই প্লাস জেটা সেই আইডিয়ালের মধ্যে চলে যাবে, এটা দেখাতে হবে। মানে আই ইউনিয়ন জেকে কন্টেন্ট করে যদি যে কোনো আইডিয়াল আমি কে নিই, তাহলে দেখিয়ে দেবো যে এ কে এবং আই ইউনিয়ন জে এর মাঝখানে কে ঢুকে যাবে, আই প্লাস জে, সেটাই তো। ধরো কে আমি একটা যে কোনো আইডিয়ালাই নিয়ে নিলাম, এটা ধরো কে যে কোনো একটা আইডিয়াল, তাদের মাঝখানে কে ঢুকে গেছে, দেখো এই আই প্লাস জে এই মাঝখানে ঢুকে গেছে, এইরকমটা আমাদের দেখিয়ে দিতে হবে। ওকে, মাথায় ঢুকেছে নাকি ঢোকেনি, বুঝেছো? দেখো ছবিটা আবার দেখে নাও। ওকে, তাহলে সেটাই আমরা এবার প্রুভ করবো, ঠিক আছে। ওকে চলো তাহলে এটা প্রুভ করা যাক।
তাহলে লেট আমরা আগের মতো ধরে নিচ্ছি লেট কে বি অ্যান আইডিয়াল, লেট কে বি অ্যান আইডিয়াল কন্টেনিং আই ইউনিয়ন জে, লেট কে বি অ্যান আইডিয়াল কন্টেনিং আই ইউনিয়ন জে। তাহলে এবার কি দেখাবো, কি প্রুফ করবো? প্রুফ করবো যে আই প্লাস জে এটাও কার সাবসেট হয়ে যাবে, কে সাবসেট হয়ে যাবে। মানে যে কোনো একটা আইডিয়াল নিচ্ছি, দেখেছি যে তার মধ্যেও আই প্লাস জেটা ঢুকে যাচ্ছে, তার মানে আই প্লাস জেটাই সবচেয়ে ছোটো। যে কোনো একটা আইডিয়াল নিচ্ছি, দেখাচ্ছি যে তার মধ্যেও আই প্লাস জেটা ঢুকে যাচ্ছে, তার মানে আই প্লাস জেটা যে কোনো আইডিয়ালের থেকে ছোটো, আর যে কোনো আইডিয়ালের থেকে ছোটো মানে সেটাই সবচেয়ে ছোটো। নাকি বুঝতে পারবে? বুঝতে পেরেছো এই জিনিসটা? কেটা যে কোনো একটা আইডিয়াল, ঠিক আছে, আর আই প্লাস জেটা একটা স্পেসিফিক আইডিয়াল। যে কোনো একটা আইডিয়ালের মধ্যে যদি আই প্লাস জেটা ঢুকে যায়, তার মানে আই প্লাস জেটা যে কোনো আইডিয়ালের মধ্যে ঢুকে যাচ্ছে, তার মানে যে কোনো আইডিয়ালের থেকে আই প্লাস জেটা ছোটো। আর যে কোনো আইডিয়ালের থেকে যদি আই প্লাস জেটা ছোটো হয়, তার মানে কি বোঝাচ্ছে, আই প্লাস জেটা সবার থেকে ছোটো। বুঝেছো নাকি বোঝনি? হ্যাঁ দাদা ঠিক আছে। তাহলে সেটা প্রুফ করতে লিখে বললে এটা এক্স বিলংস টু আই প্লাস জে। তাহলে এবার কি দেখাতে হবে? এবার দেখাতে হবে যে এক্স বিলংস টু কে, এটা দেখাতে হবে, তাই তো? তাহলে এক্স বিলংস টু আই প্লাস জে মানে কি? তাহলে এক্স ইকুয়ালস টু এ প্লাস বি ফর্মে লেখা যাবে, যেখানে এ বিলংস টু কার মধ্যে আছে, আই, বি বিলংস টু জে, এটা ওকে। এটা এবার আই ইউনিয়ন যেটা আবার কার মধ্যে আছে, কে এর মধ্যে আছে। কারণ কি, কেটা যে কোনো একটা আইডিয়াল কন্টেনিং আই ইউনিয়ন জে, মানে আই ইউনিয়ন জেড কে কন্টেন করে কেটা আছে, মানে কে এর মধ্যে আই ইউনিয়ন যেটা ঢুকে আছে। আর আই ইউনিয়ন যেটা যদি কে এর মধ্যে ঢুকে থাকে, তার মানে আইটাও কে এর মধ্যে ঢুকে আছে, যেটাও কে এর মধ্যে ঢুকে আছে। তার মানে এটা, তার মানে এ বিলংস টু আই সাবসেট ইকুয়ালস টু কে, তার মানে কি হচ্ছে, এ বিলংস টু কে হয়ে গেল। সিমিলারলি বি বিলংস টু কে হয়ে যাবে। তাহলে কে যে কোনো একটা আইডিয়ালের যে কোনো মেম্বার নিয়ে তাদের যদি সাম করি, তাহলে এটা বিলংস টু কে চলে যাবে। বুঝতে পেরেছো? তার মানে এক্সট্রা যার মধ্যে কার মধ্যে থেকে নিয়েছিলাম দেখো, আর কার মধ্যে থেকে দেখিয়ে দিলাম দেখো, তার মানে কি হয়ে গেল, আই প্লাস জে সাবসেট ইকুয়ালস টু কে। এবার দেখবো যে সিন্স কে ইজ আরবিট্রারি, সো উই গেট আই প্লাস জে ইজ দ্য স্মলেস্ট আইডিয়াল কন্টেনিং আই ইউনিয়ন জে। কি ভালো বুঝেছো নাকি বোঝনি? এই টেকনিকটা অনেক জায়গায় কাজে লাগবে, যখন আমরা ম্যাক্সিমাল আইডিয়াল প্রুফ করবো তখন এই টেকনিকটা কাজে লাগবে। ভালো করে শিখে নাও এই টেকনিকটা। কি বুঝেছো নাকি বোঝনি এই জিনিসটা, বলো। আচ্ছা আগের দিনে পড়া কেমন মনে আছে? একটা পড়া ধরি তো দেখি। ধরো আর একটা রিং উইথ ইউনিটি, মানে এর মধ্যে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটিটা আছে, ঠিক আছে, এটা মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। তাহলে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটিটা যদি কোনো একটা আইডিয়ালের মধ্যে ঢুকে যায়, তাহলে তখন কি বলতে পারবো, আই ইকুয়াল টু আর। আই ইকুয়াল টু আর। বাহ, এইটা মাথায় রাখবে, জীবন গেলেও এইটা কখনোই ভুলবে না। আই ইকুয়াল টু আর দেখানোর সবচেয়ে সিম্পল উপায় হচ্ছে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটিটা এর মধ্যে আছে দেখিয়ে দাও। বা যদি মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি তুমি যদি দেখাতে না পারো, আরেকটা কন্ডিশন আমি বলেছিলাম, মনে পড়ছে? যদি ইউনিট আছে এটা হ্যাঁ, যে কোনো একটা ইউনিট যদি থাকে দেখিয়ে দিই, তাহলেও হয়ে যায়, ঠিক আছে, এটা মাইন্ড। মানে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স থাকতে হবে। হ্যাঁ, যে কোনো একটা, সব এলিমেন্টে না থাকলেও চলবে, যে কোনো একটা যদি এলিমেন্ট খুঁজে পাই যার মাল্টিপ্লিকেটিভ ইনভার্সটা আছে ওর মধ্যে, তাহলেও এটা হোল্ড করে যায়। বুঝতে পারলে? এটা মাইন্ড ইট। ওকে, নেক্সট হচ্ছে সিম্পল রিং। সিম্পল রিং কথা শুনেই বুঝতে পারছো যে রিংটা খুবই সিম্পল। মানে কি, ওই রিংটার মধ্যে একটা আরকে আমি সিম্পল রিং বলবো যদি ওই রিংটার মধ্যে কোনো নন ট্রিভিয়াল আইডিয়াল না থাকে। তুমি দেখো তো, আর এর মধ্যে তুমি সিঙ্গেল টার্ম জিরোটা নিয়ে নাও, এটা অলওয়েজ একটা আইডিয়াল হয়ে যাবে। আর আর এর মধ্যে যদি আর গোটাটাকেই তুমি আই নিয়ে নাও, তাহলে সেটাও একটা আইডিয়াল হয়ে যাবে। সেই কারণে এই দুটোকে বলা হয় ট্রিভিয়াল আইডিয়াল। বোঝা গেল? তাহলে এ রিং ইজ সেড টু বি এ সিম্পল রিং, লিখে নাও, এ রিং ইজ সেড টু বি এ সিম্পল রিং ইফ ইট হ্যাজ নো নন ট্রিভিয়াল প্রপার আইডিয়াল। তাহলে এটা হচ্ছে ট্রিভিয়াল আইডিয়াল, এটা নন ট্রিভিয়াল আইডিয়াল, কিন্তু এটা ইমপ্রপার আইডিয়াল, এটা প্রপার নয়। প্রপার মানে কি, ছোট হবে, এক্স্যাক্টলি ছোট হবে। ওকে, তাহলে এ রিং ইজ সেড টু বি এ সিম্পল রিং ইফ ইট হ্যাজ নো নন ট্রিভিয়াল প্রপার আইডিয়াল। বোঝা গেল? তার মানে এবার হেডিং করো নোট। আচ্ছা, অ্যাডভান্স অ্যালজেব্রা ক্লাস কি বোরিং লাগছে, মানে ভালো লাগছে তো অ্যাডভান্সের ক্লাস? হ্যালো, এগুলো কি আছে? এবারে আমাদের এগুলো কিন্তু সেকেন্ড সেমিস্টারে ছিল। এগুলো থেকে তোমাদের অ্যাকচুয়ালি শুরু হয়েছে আইডিয়াল থেকে, বুঝতে পারলে? আইডিয়াল আছে, ম্যাক্সিমাল আইডিয়াল আছে, মানে এগুলো কনসেপ্ট না থাকলে তুমি ম্যাক্সিমাল আইডিয়াল পড়তে পারবে না, এটাই কথা। ওকে, তাহলে সিম্পল লিঙ্ক বুঝতে পেরেছো? সিম্পল লিঙ্ক মানে একটা নোট বলে লিখে রাখো, নোট। এবার আমরা মানে ওই তোমাদের আসল টপিকে ঢুকবো, ঠিক আছে? এগুলো থেকেও কোশ্চেন আসে, এমন নয় এগুলো থেকে কোশ্চেন আসে না, এগুলো থেকেও কোশ্চেন আসে, তোমাদের আইডিয়াল থেকে স্টার্ট হয়েছে। ওকে, আচ্ছা চলো, তাহলে সিম্পল লিঙ্ক মানে কি? সিম্পল লিঙ্ক হতে গেলে আরটাকে প্রথমত নট ইকুয়ালস টু থিটা হতে হবে, এটা নট ইকুয়ালস টু 0। এটাকে সিম্পল লিঙ্ক হবে ইফ অ্যান্ড অনলি ইফ 0 and r
এরাই হচ্ছে একমাত্র আইডিয়াল হবে, এদের মাঝে আর কোনো আইডিয়াল থাকতে পারবে না। হয়েছে? এবার একটা করোলারি লিখে রাখবে, এটা অনেক সময় এমসিকিউতে দিয়ে দেয়। এ ফিল্ড ইজ এ সিম্পল রিং। এ ফিল্ড ইজ এ সিম্পল রিং, কারণ একটা ফিল্ডের মধ্যে অনেক সময় ঘুরিয়ে এরকম দিয়ে দেয়, বললো যে রিয়েল নাম্বারের কটা আইডিয়াল আছে বলো, তাহলে রিয়েল নাম্বার নিজে একটা ফিল্ড হয়ে যায়, তার মানে সেটা একটা সিম্পল রিং। আর যে কোনো সিম্পল রিংয়ের জিরো আইডিয়াল এবং ওই মানে নন ট্রিভিয়াল যে আইডিয়ালটা আছে, ওই দুটো আইডিয়াল ছাড়া আর কোনো আইডিয়াল থাকতে পারে না। বোঝা গেল? এরকম পরীক্ষায় কোশ্চেন বলে যে একটা ফিল্ডের কটা আইডিয়াল থাকে, দুটো আইডিয়াল। ওকে, কেন তার লজিকটা আমি বলে দেবো, কারণ প্রত্যেকটা ফিল্ড হচ্ছে সিম্পল রিং। ওকে, মাথায় ঢুকেছে? এবার হেডিং করো প্রিন্সিপাল আইডিয়াল। এখান থেকেই তোমাদের আসল টপিক স্টার্ট হচ্ছে। এতদিন তো আমি মঞ্চ সাজাচ্ছিলাম, দেখবে যখন কোথাও ফাংশন হয়, প্রোগ্রাম হয়, প্রথমেই কি সেলিব্রিটিরা এসে গান করে? প্রথমে সেলিব্রিটিরা আসে না, প্রথমে আগে মঞ্চ সাজানো হয়, লোকাল যারা লোকজন আছে তারা প্রথমে নৃত্যানুষ্ঠান ফনুষ্ঠান করছে, তারপরে সেলিব্রিটি আসছে। ঠিক সেই রকম আমরা আগে লোকাল দাদাদেরকে নিয়ে অনুষ্ঠানটা করে নিলাম, এবার আমাদের সেলিব্রিটির এন্ট্রি নিচ্ছে। প্রথম সেলিব্রিটিটা কে? সেটা হচ্ছে প্রিন্সিপাল আইডিয়াল। খুব ইম্পর্টেন্ট এটা। সেটা কি? প্রিন্সিপাল আইডিয়াল। নামটার মধ্যেই কেমন একটা ওয়েটের ভাব আছে, তাই না? প্রিন্সিপাল আইডিয়াল কেমন জিনিস? প্রিন্সিপাল মানে মানে ও ওর রুল অনুযায়ী চলবে, এইরকমভাবে ভাবতে পারো। মানে ও বাইরের কারোর হেল্প নেবে না। মাথায় ঢুকেছে নাকি ঢোকেনি? মানে ও বাইরের কারোর হেল্প নেবে না, মানে ও নিজে নিজেই মানে নিজেকে জেনারেট করে ফেলতে পারবে, এইরকম কিছু একটা। বুঝতে পারলে নাকি পারলে না? যেরকম একটা কলেজের প্রিন্সিপাল, সে কি কারোর কথা শুনে চলে? তার হুকুমে গোটা কলেজ চলে। সেই রকম একটা প্রিন্সিপাল আইডিয়াল মানে কি? সে নিজেই নিজেকে জেনারেট করবে, এইরকম জিনিসটা ভাবতে পারবো। বুঝতে পারলে নাকি বুঝতে পারলে না? এবার আমরা ডেফিনেশন তো দেবো, ঠিক আছে? ডেফিনেশন দেবো, নিশ্চয়ই দেবো। তো ডেফিনেশন দেওয়ার আগে আগে জানতে হবে যে একটা আইডিয়াল একটা সেট দিয়ে জেনারেট করছে, তার মানেটা কি সেটাকে জানতে হবে। ধরো এস একটা নন এমটি সেট আছে, তাহলে এস দিয়ে জেনারেট করবে আইডিয়ালটা কি, সেটাকে এইরকম করে ডিনোট করা হয়। এটাকে বলা হয় আইডিয়াল জেনারেটেড বাই দ্য সেট এস। কি বলবো এটাকে? আইডিয়াল জেনারেটেড বাই দ্য সেট এস। সেটা কেমন করে ডিফাইন করা হয়? সো এস ইকুয়াল টু স্মলেস্ট আইডিয়াল কন্টেনিং এস। আমরা আগেই দেখিয়েছি, যদি কেউ আইডিয়াল নাও হয় বা সাবরিং নাও হয়, যেরকম আই ইউনিয়ন যে এটা সাবসেট হচ্ছিল, কিন্তু তাকে কন্টেন করে একটা স্মলেস্ট আইডিয়াল আমি পেয়ে গেছিলাম, রাইট? সিমিলারলি এসটাও একটা সাবসেট, তখন এসকে কন্টেন করে আমি একটা স্মলেস্ট আইডিয়াল পাবো। কী করে পাবো? কারণ এসকে কন্টেন করে যত আইডিয়াল আছে তাদের প্রত্যেকের ইন্টারসেকশন নিয়ে নেব, নিয়ে নিলেই আমরা কী পাবো? স্মলেস্ট আইডিয়াল পাবো। সেটাকে আমি এস দিয়ে ডিনোট করছি। মাথায় ঢুকেছে? এটা এইরকম আছে যে মানে এস এল বলা হয়, মানে স্মলেস্ট লেফট আইডিয়াল, মানে সমস্ত লেফট আইডিয়ালের ইন্টারসেকশন নিচ্ছি। আর এস যদি আর নেই, সমস্ত রাইট আইডিয়ালের ইন্টারসেকশন। আর যদি লেফট আইডিয়াল রাইট আইডিয়াল দুটো সেম হয়ে যায়, তাহলে তখন এস দিয়ে এরকম ডিনোট করা হয়। ঠিক আছে? খুব কঠিন জিনিসটা এমনটা ভাবতে যাও না, খুব সহজ। এবার তাহলে ওইটা জানা হয়ে গেল, এবার আমরা ডিফাইন করছি। এবার ধরো সেটটাকে আমি এইরকম নিলাম, সিঙ্গেলটন সেট। তাহলে তাকে যে কোনো সেটকে দিয়ে জেনারেট করা যায়, তার মানে সিঙ্গেলটন সেট দিয়েও একটা আইডিয়াল জেনারেট হবে। তাহলে সেটা দিয়ে এইরকম জেনারেট কী করে হবে? এ তাকে দিয়ে এরকম জেনারেট হবে। এইরকমভাবে না লিখে আমরা ডাইরেক্ট লিখি কেমন করে? এ দিয়ে জেনারেট হচ্ছে। তখন আমরা বলবো আইডিয়াল জেনারেটেড বাই দ্য সেট এ। এইটাকে আমরা বলবো প্রিন্সিপাল আইডিয়াল। মানে প্রিন্সিপাল আইডিয়াল মানে ও যে কোনো একজনের কথা শুনে চলবে, মানে যে কোনো একটা এলিমেন্ট দিয়ে ও জেনারেট হবে, আর কাউকে দিয়ে ও জেনারেট হবে না। মাথায় ঢুকেছে নাকি ঢোকেনি? তাহলে প্রিন্সিপাল আইডিয়াল কাকে বলবো? আইডিয়াল জেনারেটেড বাই এ সিঙ্গেল নন জিরো না সিঙ্গেল এলিমেন্ট, তাকে আমরা প্রিন্সিপাল আইডিয়াল বলবো। সিঙ্গেল এলিমেন্ট দিয়ে জেনারেট হচ্ছে যে আইডিয়াল, তাকে আমরা কি বলবো? প্রিন্সিপাল আইডিয়াল। মাথায় ঢুকেছে নাকি ঢোকেনি বলো, না বুঝলে আবার বলবো। বুঝেছো প্রত্যেকে? হ্যাঁ ঠিক আছে। ওকে, তাহলে প্রিন্সিপাল, আচ্ছা তাহলে প্রিন্সিপাল আইডিয়াল দেখতে কেমন হয় সেটা আমাদেরকে জানতে হবে। প্রিন্সিপাল আইডিয়াল দেখতে এইরকম হয়। ইউনিটিটা ওর মধ্যে আছে। আচ্ছা চলো এবার একটা থিওরিম করলে ক্লিয়ার হয়ে যাবে যে প্রিন্সিপাল আইডিয়াল কেমন দেখতে হয়। মানে আমরা ততক্ষণ বলছিলাম যে সমস্ত আইডিয়াল নিয়ে তার ইন্টারসেকশন, ওখান থেকে অ্যাকচুয়ালি আইডিয়ালটা কেমন দেখতে হয় তার কোনো কনসেপ্ট পাওয়া যায় না। আইডিয়ালটা দেখতে হবে আমাদের, তাকে কেমন দেখতে লাগে। আচ্ছা, তার জন্য আমাদের জানতে হবে এস দিয়ে জেনারেট হচ্ছে যে আইডিয়ালটা, লেফট আইডিয়াল বা রাইট আইডিয়াল, সেটা কেমন দেখতে হয়। সেটা এইরকম দেখতে হয়। সেটা দেখতে হয় যে এস তো একটা সেট, এসের সমস্ত এলিমেন্টের সাথে আর এর এলিমেন্টের আমি মাল্টিপ্লিকেশন করবো লেফট দিক থেকে, তাদের সামেশান নেব। সামেশান i ইকুয়ালস টু 1 to k ri si such that ri belongs to r, si belongs to s and k belongs to n। বুঝতে পারছো কেমন করে নিচ্ছি আমরা? এরকম করে নিচ্ছি। ওকে, এইটা
যেখানে 1 লেস দেন ইকুয়ালস টু আই লেস দেন ইকুয়ালস টু কে। ওকে, তাহলে এবার সিঙ্গেল এলিমেন্ট দিয়ে কেমন করে জেনারেট হবে? এ কে দিয়ে জেনারেট হবে লেফট আইডিয়াল, এবং তোমরা জানো যে লেফট আইডিয়াল এবং রাইট আইডিয়াল সবসময় সমান নাও হতে পারে। আমি তার এক্সাম্পল দিয়েছিলাম, মনে পড়ছে? 4টা না 5টা এক্সাম্পল দিয়েছিলাম। লেফট হচ্ছে, রাইট হচ্ছে না, রাইট হচ্ছে, লেফট হচ্ছে না, সাবরিং হচ্ছে, আইডিয়াল হচ্ছে না, সাবরিং আইডিয়াল কোনোটাই হচ্ছে না, এরকম অনেক কটা একবার এক্সাম্পল দিয়েছিলাম, শুরু থেকে ক্লাসগুলো দেখবে। তো সেই কারণে লেফট আইডিয়ালটা আমরা আলাদা করে ডিফাইন করছি, রাইট আইডিয়াল আলাদা করে ডিফাইন করবো। তাহলে আইডিয়াল ডিফাইন করতে গেলে কি বলবো, যে লেফট আর রাইট যদি সমান হয়ে যায় তাহলে সেটা আইডিয়াল হয়ে যাবে। ওকে, তাহলে লেফট আইডিয়ালটা কেমন দেখতে হবে? এইরকম। তাহলে ওখানে এসআই এর জায়গায় কি সিম্পল এআই হয়ে এ হয়ে যাবে শুধু, তাহলে সামেশন আর আই ইন্টু এ হয়ে যাবে। সেটা কেমন দেখতে হবে? আর ইন্টু এ প্লাস এন ইন্টু এ, such that r belongs to r, আর n belongs to z। এটা এইরকম দেখতে হয়। ওকে, এটা এইরকম দেখতে হয়। আর যদি আর এর মধ্যে আইডেন্টিটি এলিমেন্ট থাকে, আর এর মধ্যে যদি আইডেন্টিটি এলিমেন্ট তুমি খুঁজে পাও, তাহলে কি হবে? ধরো আর এর মধ্যে তুমি পেয়েছো, এটা কি হচ্ছে, ধরো আর রিংটা আছে, আর এর মধ্যে তুমি আইডেন্টিটি এলিমেন্ট 1 খুঁজে পেয়েছো, ঠিক আছে? 1 আর রিংয়ের আইডেন্টিটি এলিমেন্ট খুঁজে পেয়েছো, তখন এই ডেফিনেশনটা কেমন হয়ে যাবে জানো? বলো তো দেখি। তখন লেফট আইডিয়াল ডেফিনেশনটা এরকম হয়ে যাবে, ইকুয়ালস টু আর ইন্টু এ। এই যে আরটাকে লেফট দিক থেকে মাল্টিপ্লাই করছি, বুঝতে পারলে? সিমিলার মানে এই কেসটা এই ক্ষেত্রে হবে যদি কি হয়, মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি যদি ওর মধ্যে থেকে যায়, তবেই কিন্তু একমাত্র এইটা ফলো করবে, নয়তো কিন্তু ফলো করবে না। ওকে, এটা হচ্ছে লেফট আইডিয়াল জেনারেটেড বাই সিঙ্গেল এলিমেন্টে। তার মানে একটা প্রিন্সিপাল আইডিয়ালকে যদি রিং উইথ ইউনিটি নিয়ে নিই, তাহলে সেখানে একটা প্রিন্সিপাল আইডিয়ালকে এইরকম দেখতে লাগবে। তার মানে যে কোনো প্রিন্সিপাল আইডিয়াল যেরকম নিই, আবার রিং উইথ ইউনিটি যদি কমিউটেটিভ হয়ে যায়, তার মানে আর এ ইকুয়ালস টু এ আর হয়ে যাবে, তখন অ্যাকচুয়ালি আইডিয়াল হয়ে যাবে। বুঝতে পারলে? এই থিওরিমটা আমি যদি এখন করাতে চাই, এখন 30 মিনিট লেগে যাবে, কিন্তু বুঝে করলে দেখবে খুব ইন্টারেস্টিং থিওরি। আমি চাইছি না এটা করিয়ে সময় নষ্ট করতে। তোমরা শুধু করবে যে এটাকে আইডিয়াল এই লাস্ট স্টেপটা ওপরে এগুলো যদি আমি নোট পাঠিয়ে রাখবো, ঠিক আছে? যদি কেউ ইন্টারেস্টেড হও তো নোট দেখে করতে পারো, ঠিক আছে? আমি যদি দেখি যে পরে কোথাও এই জিনিসটা কাজে লাগছে, আমার মনে হয় না যে কাজে লাগবে, ঠিক আছে? আমাদের বেশিরভাগ ক্ষেত্রে এই লাস্টটা কাজে লাগবে, এইটা কখনো এইটাও কাজে লাগে, কিন্তু এইটা খুব একটা কাজে লাগে না আমাদের এই কোর্সের জন্য। যখন তোমরা এমএসসি হায়ার স্টাডিজ করবে তখন তো সব কাজে লাগবে, কিন্তু এই কোর্সের জন্য এইটাই বেশিরভাগ কাজে লাগে। এইটা আমরা প্রিন্সিপাল আইডিয়াল বলতে এইটাকে বুঝবো, এই আর এ কে বুঝবো, এইটা প্রিন্সিপাল আইডিয়াল বলতে এটাকে বুঝবো, বা এইরকম এ দিয়ে জেনারেট হচ্ছে এইরকম। ওকে, তোমাদের এখন আপাতত সব প্রায় কমিউটেটিভ জিনিসপত্র দিয়ে করা আছে, সো হেডেক নেওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, তো তোমরা এক কাজ করো, এই যে এটা আছে এইটাকে লেফট আইডিয়াল প্রুফ করবে, ঠিক আছে? এই যেটা আছে এটাকে লেফট আইডিয়াল প্রুফ করবে। আচ্ছা চলো, তাহলে প্রিন্সিপাল আইডিয়াল তুমি বুঝে গেছো। প্রিন্সিপাল আইডিয়াল একটু অঙ্ক করার ইচ্ছে ছিল, চলো করানো যাক। আচ্ছা, আমি আর থিওরিম করাচ্ছি না আজকে, আমি আজকে কয়েকটা প্রবলেম করিয়ে ছেড়ে দিচ্ছি। ওকে, ঠিক আছে? আচ্ছা, আমি কি বললাম, সবাই আছো তো নাকি? সবাই লেফট হয়ে গেছে, সবাই আছে, ঠিক আছে? আর বড় জোর 10 মিনিট করাবো। ওকে, ছেড়ে দেবো, আমারও ভালো লাগছে না, সকাল থেকে ক্লাস নিচ্ছি। আচ্ছা, আমি এক্ষুনি কি বললাম, যদি রিংটা কমিউটেটিভ হয়। আচ্ছা, একটা কথা আমি কমিউটেটিভ বলে যাচ্ছি। কমিউটেটিভ কার রেসপেক্ট? এটা দুটো অপারেশন আছে, কার রেসপেক্টে কমিউটেটিভ? আমি হ্যাঁ, আমরা কেন অ্যাডিশনের রেসপেক্টে কমিউটেটিভ বলছি না? কারণ ওটা অ্যাডিশনের রেসপেক্টে তো গ্রুপ আছে অলরেডি, তাই জন্য আর কি। রিং মানে ওটা অলরেডি অ্যাডিশনের রেসপেক্টে কমিউটেটিভ গ্রুপ ফর্ম করে গেছে, মাইন্ড ইট। সো যদি আমরা কমিউটেটিভ বলি, যে কোনো রিং যদি কমিউটেটিভ না হয়, তার মানে অলওয়েজ সে কিন্তু অ্যাডিশনের রেসপেক্টে অলওয়েজ কমিউটেটিভ, নয়তো সে রিং হবে না, রিংয়ের অপারেশনগুলো ডিফাইন হবে না। যদি অ্যাডিশনালি আমি কমিউটেটিভ বলতে চাই, তাহলে বুঝে নিতে হবে ওই যে কমিউটেটিভ বলা হয়েছে ওটা কিন্তু মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে কমিউটেটিভ। ওকে, ঠিক আছে, চলো আমি একটা প্রবলেম বলছি। আচ্ছা, এবার যদি কমিউটেটিভ রিং নিয়ে নিই, তাহলে আমি কি বললাম, আর এ এটা হচ্ছে লেফট আইডিয়াল, আর এ আর এটা হচ্ছে রাইট আইডিয়াল। এটা অ্যাকচুয়ালি ইকুয়াল হয়ে যাবে। এটা লেফট আইডিয়াল মানে এ কে জেনারেট করে লেফট আইডিয়াল, আর এটা মানে এ কে জেনারেট করে এ দিয়ে জেনারেট হচ্ছে রাইট আইডিয়াল, ঠিক আছে? এইটা অ্যাকচুয়ালি এটা ইকুয়ালস টু এ হয়ে যায়, তখন এটা এইরকমভাবে ডিনোট করা হয়। ওকে, আচ্ছা, আমি যদি সেট অফ অল ইন্টিজার্স নিয়ে নিই, এর মধ্যে কি এটা আমি হোল্ড করছে বলতে পারবো? বলো। অবশ্যই পারবো, কারণ জেডটা তো কমিউটেটিভ, জেডের মধ্যে মাল্টিপ্লিকেশনটা কমিউটেটিভ, ভেবে দেখো ভালো করে, তাই না? কারণ তাহলে জেডের মধ্যে আমি যে কোনো একটা দেখিয়ে দিলে আইডিয়াল হয়ে যাবে, ঠিক আছে? তখন আর জেডের মধ্যে আলাদা করে লেফট আইডিয়াল বা রাইট আইডিয়াল প্রুভ করতে হয় না। চলো লেখো, জেড বি দ্য রিং অফ ইন্টিজার্স
অ্যান্ড স্মল এম বি এ পজিটিভ ইন্টিজার, জেডটা কি রিং অফ ইন্টিজার, আর স্মল এম এটা বিলংস টু জেড প্লাস পজিটিভ ইন্টিজার, দেন আমাদের প্রুভ করতে হবে যে এম জেড ইজ আ প্রিন্সিপাল আইডিয়াল। এটা আমাদেরকে প্রুভ করতে হবে। আমরা ইনটিউশন কি বলছে, যদি রিংয়ের মধ্যে থেকে যে কোনো একটা এলিমেন্ট এ নিই, তাহলে আর এর মধ্যে যদি আইডেন্টিটি এলিমেন্ট থাকে, তাহলে কি হয়ে যাবে, এটাই তোমার প্রিন্সিপাল আইডিয়াল হয়ে যাবে না, এটা লেফট প্রিন্সিপাল আইডিয়াল, আর এ আরটা যদি বলি রাইট প্রিন্সিপাল আইডিয়াল, তাই না? আর এক্স্যাক্টলি এটা তো কমিউটেটিভ, এর মধ্যে আইডেন্টিটি আছে, তার মানে এটা প্রিন্সিপাল আইডিয়াল তো হতেই হবে। আর ইকুয়াল টু জেড, এখানে বুঝতে পারছো নাকি? বুঝতে পারো, কিন্তু সেরকম করে বললে তোমার হবে না। যদি এমসিকিউ থাকে তুমি পট করে বলে দিলে, কিন্তু যদি এটা যদি 5 নাম্বার দিয়ে দেয়, তোমাকে কিন্তু প্রুফ করে দেখাতে হবে। এই কোশ্চেনগুলো খুব দেয়, কিন্তু এক্সামে খুব প্রচুর আসে, ঠিক আছে? প্রবলেমটা কি বুঝতে পারছো নাকি বুঝতে পারোনি? হ্যালো, আচ্ছা, প্রবলেমের মধ্যে ইনটিউশনটা তোমাকে বুঝিয়ে দিলাম যে অ্যাকচুয়ালি কী ভেবে আমরা করছি প্রবলেমটা, ইনটিউশনটাও বুঝিয়ে দিলাম, মানে অ্যাকচুয়ালি ওটাই হবে, কিন্তু সেটা আমাদেরকে প্রুফ করতে হবে, বিনা প্রুফে কিছু হবে না। তাহলে প্রিন্সিপাল আইডিয়াল, প্রিন্সিপাল আইডিয়াল মানেটা কি? প্রিন্সিপাল আইডিয়াল মানে হচ্ছে সেটাকে একটা সিঙ্গেল এলিমেন্ট দিয়ে জেনারেট হতে হবে, তাই তো নাকি ভুল বললাম? প্রিন্সিপাল আইডিয়াল প্রুফ করতে গেলে কি করতে হবে? একটা সিঙ্গেল এলিমেন্ট দিয়ে জেনারেট হচ্ছে সেটা আমরা প্রুফ করবো, তাই তো? চলো করা যাক। আচ্ছা, এম জেডটা কেমন দেখতে? এম ইন্টু স্মল জেড সাজ দ্যাট জেড বিলংস টু জেড, এটাই এম জেডটা এইরকম দেখতে হয়। এটাকে আগে আইডিয়াল দেখাই, তারপরে তো প্রিন্সিপাল আইডিয়াল দেখাবো, তাই না? আচ্ছা, এটা নন এমটি হবে তো নাকি? কারণ 0 ইকুয়ালস টু এম ইন্টু 0 লেখা যায়, আর 0টা জেড মানে জেডের মধ্যে থাকে, কারণ এটা বিলংস টু এম জেড। কি বুঝলে নাকি বুঝলে না? এবার এটা একটা আইডিয়াল হবে, সেটা তোমরা প্রুফ করবে, এটা আইডিয়াল হবে সেটা তোমরা প্রুফ করবে। আমি আইডিয়াল প্রুফ করাটা দেখাচ্ছি না, আইডিয়ালটা খুব ইজি। আমি ইতিমধ্যে অন্তত আইডিয়াল দেখানোর জন্য অন্তত 15 থেকে 20খানা প্রবলেম করিয়েছি, তো আইডিয়াল দেখাতেওটা আশা করছি তোমাদের কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? প্রথমে সাবরিং দেখাবে, দুটো এলিমেন্ট নেবে, তাদের বিয়োগ করলেও এর মধ্যে আছে সেটা দেখিয়ে দেবে প্রপার জাস্টিফিকেশন দিয়ে, তারপর দেখাবে এটা একটা সাবরিং তো হয়ে গেল, তারপর আইডিয়াল দেখাবে। এবার আমি প্রিন্সিপাল আইডিয়ালটা দেখিয়ে দিচ্ছি। তো প্রিন্সিপাল আইডিয়াল মানে কি দেখাতে হবে? দেখাতে হবে যে এটা এম দিয়ে জেনারেট করছে, মানে আমরা ক্লেম করছি যে ক্লেম আমাদের এইটা যে এম জেড এটা অ্যাকচুয়ালি এম দিয়ে জেনারেট হচ্ছে। এম দিয়ে জেনারেট হচ্ছে মানে কি? স্মলেস্ট আইডিয়াল কন্টেনিং স্মল এম, তার মানে দিস ইজ দ্য স্মলেস্ট আইডিয়াল কন্টেনিং স্মল এম। এটা আমাদেরকে প্রুফ করতে হবে। বুঝতে পারলে নাকি পারলে না? আমরা কেমন করে এগোলাম ভাবনা চিন্তাটা বোঝো। আমরা প্রমাণ করতে চাইছি যে এটা প্রিন্সিপাল আইডিয়াল, তাহলে কোনো একটা এলিমেন্ট দিয়ে জেনারেট করছে, দেখিয়ে দেবো। আর আমাদের ইনটিউশন কি বলছে? আমাদের ইনটিউশন বলছে যে এ ইন্টু আর যদি হয় তাহলে সেটা এ দিয়ে জেনারেট করে। আমরা একটু আগে সেটা বলেছি যে এ দিয়ে জেনারেট হচ্ছে, লেফট আইডিয়াল কেমন দেখতে হচ্ছে, রাইট আইডিয়াল আর ইন্টু এ এরকম দেখতে হচ্ছে যদি আইডেন্টিটিটা এর মধ্যে থেকে যায়, তাই না? তার মানে আমাদের ইনটিউশন বলছে এটা এরকম আছে, মানে কি দিয়ে জেনারেট হওয়া উচিত? এম দিয়ে জেনারেট হওয়া উচিত। এম দিয়ে জেনারেট হচ্ছে কোন আইডিয়ালটা? স্মলেস্ট আইডিয়াল কন্টেনিং এম। তার মানে আমরা যদি দেখাতে পারি এম জেড ইজ দ্য স্মলেস্ট আইডিয়াল কন্টেনিং এম, তাহলে সেখান থেকেই প্রুফ হয়ে যাবে কি? সেখান থেকেই প্রুফ হয়ে যাবে এম জেড ইকুয়ালস টু ওই এম দিয়ে জেনারেট হচ্ছে। তাহলে করা যাক। লেট ইউ বি এনি আইডিয়াল কন্টেনিং এম, লেট ইউ বি এনি আইডিয়াল কন্টেনিং এম, এমকে কন্টেন করে ইউ যে কোনো একটা আইডিয়াল। তাহলে এবার কী দেখাবো? এম জেডের মধ্যে থেকে যে কোনো একটা এলিমেন্ট নিয়ে সেটা ইউ এর মধ্যে আছে দেখিয়ে দেবো। তাহলে ধরে নাও জেড বিলংস টু জেড, মানে এম জেড বিলংস টু জেড, এটা হবে। এম জেড নিলে সেটা জেডের সরি ভুল বললাম। আমরা কি করতে চাইছি? এম জেডটা ইউ এর সাবসেট আমরা দেখাতে চাইছি। একটু আগে যখন করলাম যে ওটা যে কোনো একটা স্মলেস্ট দেখাতে গেলে কী করতে হয়? আরবিটারি নেব। ধরো বললাম যে পরিবারের মধ্যে তুমি ছোটো, সেটা আমরা কী করে প্রুফ করবো? ধরে নিলাম যে পরিবারের মধ্যে তুমি ছোটো নয়, ঠিক আছে, আমরা আরবিটারি একটা লোককে নিলাম, তাহলে দেখিয়ে দেবো যে তোমার বয়সটা তার থেকেও ছোটো। তাহলে আরবিটারি যে কোনো লোকের থেকে তোমার বয়স ছোটো, তার মানে তুমি পরিবারের সবচেয়ে ছোটো। ওকে, সেই রকম আমরা দেখাতে চাইছি যে এম জেডটাই সবচেয়ে ছোটো আইডিয়াল কন্টেনিং এটা। তাহলে যে কোনো একটা আইডিয়াল ইউ ধরে নিলাম, আমরা দেখাবো যে ইউ এর থেকেও এম জেডটা ছোটো, তার মানে এম জেডটা সবার থেকে ছোটো, ঠিক আছে। তাহলে এম জেডের মধ্যে যে কোনো একটা এলিমেন্ট এম ইন্টু জেড নিলাম, এরকম ফর্মে হয় এম জেড বিলংস টু এম জেড, এর মধ্যে আছে আমরা নিয়ে নিলাম। এবার এখান থেকে আমরা কী দেখাবো? এই এম জেডটা ইউ এর মধ্যে আছে। আচ্ছা, এম জেডটা এর মধ্যে আছে, ভালো কথা, এম জেডটা এর মধ্যে আছে। আচ্ছা, জেডের মধ্যে তো আইডেন্টিটি আছে না? রেসপন্স করো, ইন্টারেক্ট না করলে বুঝতে পারবে না। আইডেন্টিটি আছে, তার মানে দেখো রিং এর একটা এলিমেন্ট আমরা পেয়ে গেলাম। তাহলে রিং এর একটা এলিমেন্টের সাথে ইউটা তো আইডিয়াল, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, ওয়েট ওয়েট ওয়েট।
আচ্ছা mz ইজ অ্যান আইডিয়াল কন্টেনিং এম, এটা বলতে পারবো? mz ইজ অ্যান আইডিয়াল কন্টেনিং এম, কারণ কি m ইন্টু যদি 1 করি সেটা ইকুয়ালস টু m হবে, সেটা বিলংস টু mz, তাহলে mzটা m কে কন্টেন করে আছে, এটা ক্লিয়ার, তাই তো? mzটা m কে কন্টেন করে আছে, এটা ক্লিয়ার। এবার m কে কন্টেন করে যে কোনো একটা আইডিয়াল এটা নিয়েছি, এবার দেখাতে হবে তার মধ্যে ওটা আছে, সেটা কি করে দেখাবো বল? u be any ideal of z containing m, then for all z belongs to z, mz belongs to u। mzটা কেন u এর মধ্যে থাকবে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, mzটা তো u এর মধ্যে থাকবে, কেন বলো তো? কারণ mটা হচ্ছে u, mzটা আমি এর মধ্যে তো নিয়েছি, দেখাতে হবে mz belongs to u, তাই তো নাকি? জেডটা কার মেম্বার? রিং এর মেম্বার। এটা কার মেম্বার? আইডিয়ালের মেম্বার, ইউ এর মেম্বার। এটা রিং এর মেম্বার, তাই তো নাকি? এমটা তো ইউ এর মেম্বার ছিল, তার মানে আইডিয়ালের মেম্বার ইনটু রিং এর মেম্বার কার মধ্যে যাবে? আইডিয়ালের মধ্যে যাবে। তার মানে আমরা কি দেখিয়ে দিলাম? mz বিলংস টু ইউ। বুঝতে পারলে? খুব ছোট্ট ছোট্ট জিনিস আছে কিন্তু এখানে, একটু কেয়ারফুলি পড়তে হবে। তার মানে mz এর মধ্যে যে কোনো এলিমেন্ট নিয়ে সেটা ইউ এর মধ্যে আছে আমি দেখিয়ে দিলাম, তার মানে কি হয়ে গেল? mz সাবসেট ইকুয়ালস টু ইউ। বোঝা গেল? তো এখান থেকে কি বলবো? যে কোনো আইডিয়াল নিলাম তার থেকেও mzটা ছোট, তার মানে mzটা সবার থেকে ছোট, সবার থেকে ছোট মানে ওটাই স্মলেস্ট আইডিয়াল। তাহলে স্মলেস্ট আইডিয়াল মানে ওটা দিয়ে জেনারেট হচ্ছে, তার মানে কি ওটাই প্রিন্সিপাল আইডিয়াল। মাথায় ঢুকেছে? অলরেডি আগে জিনিসগুলো বুঝিয়ে দিয়েছি। ওকে, বোঝা গেল? এবার আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, এটা তোমরা প্রুফ করবে। প্রিন্সিপাল আইডিয়াল থেকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, খুব ইজি হোমওয়ার্ক। ওকে, হোমওয়ার্কগুলো করবে যেগুলো দিচ্ছি, তবে স্কিলটা কিন্তু ডেভেলপ হবে। মানে তোমরা কোশ্চেনগুলো যতই ট্রাই করবে তত বুঝতে পারবে কেমন জিনিসটা হচ্ছে, দেখবে তখন তত ইন্টারেস্টিং লাগবে। ঠিক আছে? এখানে জিনিসগুলো এরকম ছোট্ট ছোট্ট জিনিস আছে, সেই জিনিসগুলো ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করতে হবে। ওকে, ঠিক আছে, চলো আমরা রিং আর যদি যে কোনো একটা রিং হলে তাহলে আর ক্রস আর এগেন একটা রিং হয়, এটা জানো তো? আগের দিন বলছিলাম। ওকে, আচ্ছা তাহলে জেড একটা রিং, তাহলে জেড ক্রস জেড এগেন একটা রিং, এই রিংটাকে আমি কনসিডার করছি, এটাই হচ্ছে আমাদের আর। লেট আস কনসিডার দ্য রিং অ্যাজ জেড ক্রস জেড। এবার আমরা একটা সেট আই নিচ্ছি, আইটা কেমন করে নিচ্ছি? a, 0 সাজ দ্যাট a বিলংস টু জেড। আমি এটা একটু এক্সপ্লেন করে দিচ্ছি তাহলে বুঝতে পারবে ভালো। এইটা প্রমাণ করতে হবে দিস ইজ এ প্রিন্সিপাল আইডিয়াল, এটা প্রিন্সিপাল আইডিয়াল হবে। তার মানে এটা কিছু একটা সিঙ্গেল এলিমেন্ট দিয়ে জেনারেট হচ্ছে। কি দিয়ে জেনারেট হবে? এটা 0 1 0 দিয়ে এটা জেনারেট হবে, এটা প্রুভ করতে হবে। 1 0 দিয়ে জেনারেট হবে, এটা প্রুভ করতে হবে। ঠিক আছে? এটা দেখে পারবে অবশ্যই, এখান থেকেই হয়ে যাচ্ছে। দেখো না, a 0, এটাকে যদি তুমি কমন নাও তাহলে a ইন্টু 1 0 পাবে। তার মানে কি? সামথিং একটা এলিমেন্ট ইন্টু রিং এর এলিমেন্ট, তার মানে এটা বিলংস টু কার মধ্যে চলে যাচ্ছে? রিং ইন্টু 1 0, এটাও চলে যাচ্ছে, তাই না? এটা এটা তার মানে এটা মানে কি 0 এবং 1 0 দিয়ে জেনারেট হচ্ছে। আমি জাস্ট কেসটা করলাম, নিজেরা একটু ভাববে, ভাবলে দেখবে পেরে যাবে। বোঝা গেল? আচ্ছা, এটা আরেক রকমভাবে ভেবে দেখা যায়। আচ্ছা আমি যদি জেডটা বলি, জেড একটা প্রিন্সিপাল আইডিয়াল, বলো? জেড একটা প্রিন্সিপাল আইডিয়াল কেন বলো তো? কারণ জেডটাকে তুমি 1 এর জেনারেটর আগে লিখতে পারো, কারণ 1 কে তুমি যোগ করে করে বা বিয়োগ করে করে গোটা জেড পেয়ে যেতে পারো। দেখো তো, ভেবে দেখো ভালো করে। m ইন্টু 1 আকারে তো লেখা যাচ্ছে যে কোনো জিনিস, জেড যে কোনো একটা মেম্বার, এটা তাহলে জেডও একটা প্রিন্সিপাল আইডিয়াল। ওকে, এই আইডিয়ালটা অ্যাকচুয়ালি জেডের সাথে আইসোমরফিক হয়, পরে আমরা দেখবে এটা প্রুফ করবো, আইসোমরফিক টু জেড হয়ে যাবে। অ্যাকচুয়ালি কি এর কোনো ভ্যালু নেই, আমরা মানে কি ভালো করে দেখো, জেড ক্রস জেড মানে কি? এই বরাবর নিচ্ছে, এই বরাবর নিচ্ছে, তাই তো? a, 0 মানে কি? এদিকে 0 যাচ্ছে, মানে এই অ্যাক্সিসটা নিচ্ছে, তার মানে অ্যাকচুয়ালি কি? এটা অ্যাকচুয়ালি জেড অ্যাক্সিস নিচ্ছে। বুঝতে পারলে? এটা অ্যাকচুয়ালি জেড অ্যাক্সিস, আর জেড অ্যাক্সিস তো নিজে একটা প্রিন্সিপাল আইডিয়া। ওকে, ঠিক আছে। আজকে ক্লাসটা এ টু জেড বুঝতে পেরেছো নাকি বুঝতে পারো নি? পুরোটা বুঝেছো ভালো করে? হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, আমি কি বলি, অ্যাডভান্স অ্যালজেব্রাতে ইন্টারেস্ট লাগছে তো? যেরকম অনেকে বলে যে ভয় লাগছে, বুঝতে পারছি না, এরকম মানে এমন তো না যে অ্যাডভান্স অ্যালজেব্রা দেখে ভয় লাগছে। আমি যত সম্ভব ইজি করে পড়ানোর চেষ্টা করছি, মানে তাড়াহুড়ো করে যেতে চাইছি না। ওকে, আমি ইজিভাবে যতটা সহজভাবে পড়ানো যায় সেটাই আমি চেষ্টা করছি। ঠিক আছে?